সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের ভাগ্য খারাপ, কপাল খারাপ, তারা যদি এই ছোট্ট একটি আমল করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, ভালো করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ভাগ্য খারাপ বলতে এটা বোঝানো হয়েছে যে যারা সব সময় বিপদের মধ্যে থাকেন, কষ্টের মধ্যে থাকেন, সব সময় অভাবের মধ্যে থাকেন, বালা মুসিবত বিপদ আপদ আপনার জীবনে একটার পরে একটা এসেই আছে। এই সকল দিনী ভাই ও বোন ছোট্ট একটি আমল করিতে পারলে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করিবেন। সকল প্রকার আযাব ও গজব থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট এই আমলটি যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ধন সম্পদকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন। শুধু তাই নয়, আপনার পরিবার পরিজন, আপনার স্ত্রী সন্তান সকলকে, আপনি সহ সবাইকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের ভিডিওটি সবার জন্য নয়, বিশেষ করে যারা কষ্টের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, বালা মুসিবতের মধ্যে আছেন, আপনার ঘরের মধ্যে শান্তি নেই, অশান্তিতে ভরপুর হয়ে আছে, এই সকল দিনী ভাই ও বোনদের জন্য আজকের এই ভিডিওটি। এই সকল রোগে যারা আক্রান্ত রয়েছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে বরকত নেই, তারা বিশেষ করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আল্লাহ তাআলার ছোট্ট একটি গুণবাচক নামের জিকিরের উসিলায়। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন কথা না বাড়িয়ে আল্লাহর নামে আমরা আরম্ভ করে দিই। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করার কিছু নিয়ম ও কানুন রয়েছে। তার আগে আমি আপনাদেরকে আমলটির বিষয়ে বলবো, আমলটির শিক্ষা দান করিব। কেননা অনেক দিনী ভাই ও বোন, আমার শ্রোতাবৃন্দ যারা রয়েছেন, তারা বেশি কথা পছন্দ করেন না, অল্প কথা পছন্দ করেন। আমার অনেক দিনী ভাই ও বোন রয়েছেন এই আমল সম্পর্কে যাদের পরিপূর্ণ জ্ঞান রয়েছে, ধারণা রয়েছে। তাই আমি যদি মূল আমলটি আপনাদেরকে প্রথমে শিক্ষা দান করি, তাহলে বাকি অংশটুক আপনারা না দেখলেও চলবে। আপনারা যেহেতু আপনাদের সেই জ্ঞান আছে, যেভাবে আমল করিতে হয়, নিয়ম কানুন যেহেতু জানা রয়েছে, বাকি ভিডিওটুক আপনাদেরকে দেখতে হবে না কষ্ট করে। আপনারা এখন থেকে আমলটি শিক্ষা করে বেরিয়ে যেতে পারেন, আমলটির নিয়ম কানুন অনুযায়ী আমলটি করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আমি আলোচনা করব যে আমলটি কি আসলেই কার্যকরী কি না, এর দ্বারা কেউ ফায়দা পেয়েছে কিনা, বা আমার জীবনে ঘটে যাওয়া সময়ের মধ্যে এই আমলের দ্বারা কোনো ফায়দা পেয়েছি কি না, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি হলো ইসমে আজম। ইসমে আজম এখন অনেকেই অনেকভাবে জানেন। একটি ইসমে আজম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, এটি হলো ইসমে আজম, হাদিসের মধ্যে পাওয়া যায়। আরেকটি ইসমে আজম আল্লাহর গুণবাচক একটি পবিত্র এবং শক্তিশালী নাম। সম্মানিত দিনী ভাই বোন, এই ইসমে আজমের মধ্যে সেই নামটি রয়েছে। এছাড়াও যে গুণবাচক নামটি আপনারা 100 বার পাঠ করিতে হবে, সেই নামটিও ইসমে আজম হিসেবে আখ্যায়িত হয়েছে। সেই নামটি হলো আল্লাহ। শুধু এতটুকু, আল্লাহ। আল্লাহ তাআলার যতগুলো নাম রয়েছে, কিতাবের মধ্যে প্রায় 6000-এরও বেশি আল্লাহ তাআলার নাম রয়েছে, নাম পাওয়া যায়। এছাড়াও আল্লাহ তাআলার অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সকল নাম যদি আপনি একবার করে জিকির করেন, একবার করে আল্লাহকে ডাকেন,
আল্লাহ তাআলা যতটুকু খুশি হবেন, আল্লাহ বলে যদি একবার ডাকেন, আল্লাহ তাআলা সর্বাধিক খুশি হবেন এই আল্লাহ ডাকের মধ্যে। সম্মানিত দিনী ভাই ও বোন, হক্কানি উলামা ইকরাম, মুজতাহিদগণ এবং বড় বড় পীর মাশায়েখ ও বুজুর্গ, গাউস কুতুবগণ এবং সাহাবীগণ থেকে পাওয়া যায় এই আল্লাহ শব্দটি ইসমে আজম, সবচেয়ে শক্তিশালী ইসমে আজম। অতএব আজকে আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দিব ইসমে আজম কিভাবে আমল করিতে হবে, আপনারা যদি এই নিয়মে আমল করিতে পারেন, আল্লাহি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে যদি একবার ডাকেন এইভাবে, আল্লাহ তাআলা আপনাকে বলবেন যে তুমি কি চাও আমার কাছে বলো, আমি তোমাকে সব কিছু দিয়ে দিব। আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আপনাকে ভরপুর শান্তি রহমত ও বরকত আপনার উপরে আল্লাহ তাআলা নাজিল করবেন। আপনার সম্পদ সম্পত্তি, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন সকলকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা কষ্টে রয়েছেন প্রত্যেকেই আমলটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। অভাবে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, এক কথায় যাদের জীবনে অশান্তি রয়েছে, তারা প্রত্যেকেই ভিডিওটি দেখবেন। আপনার জন্য অবশ্যই এই ভিডিওর মধ্যে উত্তম ফায়সালা আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন কথা না বাড়িয়ে আমল আমরা শুরু করি। আমরা শুরুতেই জেনে নিলাম যে আমলগুলো কি, যে দোয়াগুলো কি। দোয়াগুলো এখন জেনে নিলাম। যে সকল দিনী ভাই ও বোন আমরা এর নিয়ম কানুন সুস্পষ্টভাবে সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে জেনে থাকি, তারা আমলগুলো করব। এখন থেকে ভিডিও থেকে বের হয়ে যায়, ভিডিওতে আপনাদের জন্য আর কোনো বিষয়বস্তু নেই। তবে যারা জানেন না এর সঠিক নিয়ম কানুন, কিভাবে এই আমলগুলো করিলে আল্লাহর কাছে সরাসরি চলে যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা পূরণ করে দেন, যারা জানেন না সে সকল দিনী ভাই ও বোন নিয়ম কানুনগুলো সুস্পষ্টভাবে সুন্দর করে জেনে নেওয়ার চেষ্টা করবেন বাকি ভিডিওর মধ্যে। সম্মানিত দিনী ভাই ও বোন, তার আগে একটু কথা বলে আমি আপনাদেরকে বুঝাবো যে এই আমলটি কিরকম ভাবে কাজ করে, কার্যকরী কি না, কেউ ফল পেয়েছে কি না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করে লক্ষাধিক মানুষেরও বেশি মানুষ ফল পেয়েছে। সাহাবা ইকরাম ফল পেয়েছে, তাবিঈনগণ ফল পেয়েছে, মুজতাহিদগণ ফল পেয়েছে, বুজুর্গ যারা আল্লাহর ওলি তারা বিশেষভাবে এই আমলটি করে থাকেন এবং তারা ফল পেয়ে থাকেন। এই আমলটির মাধ্যমে তারা যদি কোনো বস্তুর মধ্যে ফু দিয়ে থাকে তাহলে সেটি স্বর্ণে রূপান্তর হয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গায়েবী সাহায্য। সম্মানিত দিনী ভাই ও বোন, একটি পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল আমল। আপনারা বুঝতেই পেরেছেন। এখন আমরা নিয়ম ও কানুন জানবো যে কোন নিয়মে আমলটি করিলে সবচাইতে বেশি ফল পাওয়া যায় এবং সবচাইতে বেশি উপকৃত হওয়া যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, কথা না বাড়িয়ে চলুন আমরা নিয়ম ও কানুনগুলো জেনে আসি। নিয়ম কানুন বিষয় যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে যেই নিয়মটি জানতে হবে সেই নিয়মটি হলো 2 রাকাত নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ 3 সময় ব্যতীত হারাম সময়, যে সময়ে নিষিদ্ধ নামাজ আদায় করা, এই 3টি সময় ব্যতীত বাকি যে কোনো সময় এই নফল নামাজ আপনি আদায় করে নিতে পারেন। চাইলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত করে নিয়ত করিবেন, এটাই সবচেয়ে উত্তম। 2 রাকাত করে করে আপনি 20 রাকাত, আপনি যত রাকাত পছন্দ আপনার ভালো লাগে তত রাকাত আপনি আদায় করিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে কোনো নিয়ম বা কানুন নেই যে এত রাকাত আদায় করিতে হবে বা এত রাকাত আদায় করা যাবে না, এমন কোনো ধারাবাহিকতা নেই। আপনি চাইলে ধারাবাহিকভাবে আপনার যতটুকু ইচ্ছে সাধ্য অনুযায়ী আপনি ততটুকু নামাজ আদায় করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা জানবো যে অনেকেই জানি না নফল নামাজ কিভাবে আদায় করিতে হয়। নফল নামাজের মধ্যেও একটি দোয়া রয়েছে, এই দোয়াটিও পাঠ করতে হবে। অনেকেই দোয়াটি পাঠ করেন না, অনেক ওলামা ইকরামও পাঠ করেন না, আমিও ব্যক্তিগতভাবে অনেক সময় পাঠ করি না। তবে যখন বিপদের নামাজ আদায় করি তখন অবশ্যই পাঠ করে থাকি, আর আল্লাহ তাআলা সেই দোয়ার উসিলা করেও বিপদকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন আমরা কথা না বানিয়ে সেই সহি শুদ্ধ করে 2 রাকাত নফল নামাজ আদায় করা শিখবো। অতঃপর নিয়ম কানুনগুলো আমরা জানবো, যেহেতু নিয়ম কানুনের মধ্যেই রয়েছে এই 2 রাকাত নফল নামাজ। অতএব 2 রাকাত নফল নামাজ অনেকেই পড়তে জানেন না। সবচেয়ে সহজ নফল নামাজ আদায় করা।
আশ্চর্য হয়ে যাবেন আপনারা নামাজ এত সহজ কিভাবে হয়। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করা শিখবো। অতঃপর বাকি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে দোয়াগুলো কিভাবে কখন আদায় করতে হবে সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আমরা ভালোভাবে উপলব্ধি করে ভালোভাবে শিখবো। অতঃপর আমরা আমলগুলো করব ইনশাআল্লাহ। 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য পাক ও পবিত্র হয়ে একটি জায়নামাজের উপরে দাঁড়িয়ে আপনারা প্রথমে একটি নিয়ত করিবেন। নিয়ত বাধ্যতামূলক করতেই হবে, তবে মনে মনে করবেন। জোরে নিয়ত বাধ্যতামূলক নয়, নিয়ত অন্তর দ্বারা বাধ্যতামূলক অবশ্যই করতে হবে। নিয়ত না করিলে আপনার নামাজ পরিপূর্ণ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিয়তটি এভাবে করিতে পারেন, আপনি আপনার ভাষায় যেভাবে ভালো মনে হয় সেভাবে করবেন। তবে আমি আমার ভাষায় যতটুকু ভালো মনে হয় আমি আপনাদেরকে নিয়তটি করে শুনিয়ে দিচ্ছি। নিয়তটি এভাবে করিতে পারেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। এভাবেও করিতে পারেন। যারা অনেক দিনী ভাই বোন রয়েছে এই ছোট্ট নিয়তটিও কঠিন হয়ে যাবে, তারা আরো একটু কমিয়ে পড়তে পারেন যে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর আপনারা হাত দুটোকে এভাবে কানের নতি বরাবর রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে আপনারা সানাহ পাঠ করিবেন। সানাহ পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরিপূর্ণভাবে এইভাবে আপনারা পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার পর অবশ্যই আমিন বলবেন, আমিন। একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি যখন ধ্যান খেয়াল ও মনোযোগের সাথে নামাজ আদায় করিবেন, সূরা ফাতিহার পরে আমিন বলবেন, আপনার সঙ্গে ফেরেশতাগণ আমিন বলবে। যখন আপনার আমিন আর ফেরেশতাদের আমিন মিলে যাবে তখন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা একটি সূরা মিলাবেন বা একটি আয়াত আপনারা পাঠ করিবেন, কোরআনের যে কোনো অংশ থেকে পাঠ করিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সূরা পাঠ করে শোনাচ্ছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুনকাদাহ আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুকসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ। সূরা মিলানোর পরে আপনারা আল্লাহু আকবার বলে এভাবে রুকুতে চলে যাবেন। আমি বসে বসে দেখিয়ে দিচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটি আদায় করে নেবেন। বসে আদায় করলেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। নফল নামাজ বসে বসেও আদায় করা যায়। আপনারা এভাবে সূরা পাঠ করার পরে, সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ হলে সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। যেই দোয়ার কথা বলেছিলাম, যে দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি এখন পাঠ করিবেন।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দোয়াটি আমি ভিডিওর শেষের দিকে স্ক্রিনে দিয়ে দিব। যখন আমি নিয়ম কানুনগুলো আরো ভালোভাবে বলবো তখন আমি এই দোয়াটিও আপনাদেরকে স্ক্রিনে লিখে দিব এবং মুখে উচ্চারণ করে দিব, মুখস্থ করে নেবেন। এই দোয়ার মাধ্যমে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ অভাব অনটন থেকে আল্লাহ তাআলা হেফাজত করে ভরপুর রিজিক ও শান্তি ও রহমত বরকত নাজিল করেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না, অবশ্যই এই দোয়াটি পাঠ করিবেন। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা ভরপুর শান্তি রহমত ও বরকত নাজিল করে। তখন সাহাবী ইকরাম সাহস পেয়েছে, আর অনেক সাহাবীরা এই আমলটি করেছে। বিশেষ করে প্রত্যেক হক্কানি ওলামা ইকরাম এবং পীর মাশায়েখগণ আমলগুলো করে থাকেন, আপনারাও করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছোট্ট দোয়াটি, এই দোয়ার উসিলা করে আল্লাহ তাআলা নাজাতের জরিয়াও করে দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। এভাবে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার পাঁচবার এই তাসবিহ পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন, দাঁড়াবেন না। বসে আপনারা দুই সিজদার মাঝখানে একটি দোয়া রয়েছে, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষের দিকে আমি শিক্ষা দেব, ইনশাআল্লাহ আপনারা দেখে যাবেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই দুটি দোয়াও যদি আপনারা পাঠ করতে পারেন, এই নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ তাআলা সকল বিপদ আপদ অভাব অনটন থেকে আপনাকে মুক্তি দান করে দিবেন, নামাজ শেষ হওয়ার আগেই। সম্মানিত দিনী ভাই বোন, এই দুইটি আমল অবশ্যই করবেন নামাজের মধ্যে। আর নামাজের বাহিরে দুইটি আমল অথবা দোয়া কিভাবে করবেন সব আমি শিখিয়ে দিব, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অথবা দুই সিজদার মাঝখানে বসে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে অবশ্যই সোজা হয়ে বসবেন। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, বসতেই হবে। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সিজদার জন্য চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন। সেই আগের তাসবিহটি সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনারা প্রথমে বিসমিল্লাহ পাঠ করিবেন পরিপূর্ণভাবে। বিসমিল্লাহ পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরাতুল ফাতিহার পাঠ করার পরে আমিন বলবেন। আমিন বলার পরে আবার বিসমিল্লাহ পরিপূর্ণভাবে পাঠ করিবেন। পাঠ করার পরে একটি সূরা মিলাবেন। প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছেন তার থেকে কুরআনের সিরিয়াল অনুযায়ী পরবর্তী কোনো একটি সূরা এবং ওই প্রথম রাকাতের সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করার চেষ্টা করবেন। এটাই হলো রাসূলের সুন্নাহ এবং উত্তম। এভাবে পাঠ করার চেষ্টা করবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটি পাঠ করিবেন। অথবা আবার আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আবার সিজদার মাঝখানের দোয়াটি পাঠ করিবেন। আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরিপূর্ণভাবে পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে এইবার বসে পড়বেন। দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে বসে পড়তে হয়। বসে আপনারা প্রথমে তাশাহুদ পাঠ করিবেন ৬-১৪ করে আমি শিখিয়ে দিব, অথবা দুরূদ শরীফ অথবা দুআয়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা শিখে রাখুন, অবশ্যই কাজে লাগবে। এবং যারা পারেন অলরেডি তারা অবশ্যই শুনুন যে আমার সাথে আপনাদের পড়ার মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে বুঝবেন আপনাদেরটা সহি শুদ্ধ রয়েছে, আর যদি মিল না থাকে তাহলে মনে করবেন ভুল রয়েছে, ঠিক করে নেবেন। ভুল ঠিক করে নেওয়াটা আবশ্যক। প্রথমে তাশাহুদটি এইভাবে পাঠ করিবেন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أتبر درود شريف পাঠ করিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
الرحيم إنك حميد مجيد অতঃপর দুআয়ে মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর সালাম ফিরাবেন এইভাবে প্রথমে ডান দিকে আমি যেভাবে ফিরাবো লক্ষ্য করে দেখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আবার মুখটিকে এভাবে সোজা করবেন সোজা করে এখান থেকে আবার দ্বিতীয় সালাম বাম দিকে শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আপনারা সালাম ফিরিয়ে এই স্থানে বসে থাকবেন যে স্থানে আপনারা নামাজটিকে আদায় করলেন বসে প্রথমে আপনারা দুরূদে ইব্রাহিম পাঠ করবেন কমপক্ষে 3 বার আরো বেশি পাঠ করার চেষ্টা করবেন মুহাব্বতের সাথে কমপক্ষে 3 বার পাঠ করবেন দুরূদে ইব্রাহিম যদি না পারেন তাহলে 41 বার যে কোনো দুরূদ পাঠ করিবেন ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বার পাঠ করিবেন পাঠ করার পরে আপনারা সেই স্থানে বসে ইসমে আজমটি পাঠ করিবেন কমপক্ষে 7 বার 100 বার পাঠ করতে পারলে সবচেয়ে ভালো চেষ্টা করবেন 100 বার পাঠ করার যদি না পারেন 7 বার পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কমপক্ষে 7 বার বেশি পারলে 100 বার পাঠ করার চেষ্টা করিবেন পাঠ করা শেষ হলে আরেকটি ইসমে আজম আল্লাহ এই ছোট্ট নামের জিকির করিবেন আল্লাহ আল্লাহ বলে সুন্দর করে সৈশুদ্ধ করে মোহাব্বত ও ভালোবাসার কণ্ঠ নিয়ে জিকির করিবেন 100 বার এই তাসবিহটি জপবেন অতঃপর আপনারা তাসবিহটি 100 বার পাঠ করা শেষ হলে আবার আপনারা কমপক্ষে 3 বার দুরূদে ইব্রাহিম অন্যান্য ছোট দুরূদ হলে কমপক্ষে 41 বার পাঠ করিবেন পাঠ করা শেষ হলে আপনারা সেই স্থানে বসেই আপনারা দোয়াটি দুই ভাবে করিতে পারেন প্রথম দোয়াটি হলো হাত তুলে দ্বিতীয় দোয়াটি হলো সেজদায় গিয়ে আমি যেহেতু সেজদায় গিয়ে দোয়া করলে সবচেয়ে উত্তম আমি সেজদায় গিয়ে প্রথমে শেখাবো অতঃপর হাত তুলে দোয়াও আমি শিখাবো প্রথমে আপনারা সেজদায় যাবেন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন অতঃপর আপনি আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহর কাছে তুলে ধরবেন আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ তোমার পায়ে তোমার কদমে লুটে পড়ে তোমার কদমে সেজদা করে আমি বলছি ইয়া আল্লাহ আমি তো অভাব অনটনের মধ্যে আছি বিপদের মধ্যে আছি বালা মুসিবতের মধ্যে আছি তুমি দয়া করে মায়া করে আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদার উছিলা করে আমার থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত তুমি দূর করে দিয়ে আমার উপরে ভরপুর রহমত বরকত ও ইয়া আল্লাহ আমার উপর ভরপুর রহমত ও বরকত নাজিল করুন অতঃপর দোয়া করিবেন ইয়া আল্লাহ আমি অভাবের মধ্যে আছি আমার অভাবকে চিরতরে মুক্তি করে আমাকে তুমি ভরপুর রিজিক দান করো তুমি উত্তম রিজিক দান করো আসমান থেকে ফয়সালা করে দাও ইয়া আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করিবেন সেজদায় পড়ে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন সময় যদি ভাই বোন সেজদায় পড়ে প্রথমে দোয়া করার চেষ্টা করবেন যদি না পারেন তো হাত তুলে দিবেন আল্লাহর কাছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ বহু বড় বিপদে পড়ে তোমার কাছে দুখানা হাত তুলে দিয়েছি আল্লাহ মানুষ তাড়িয়ে দিতে পারে ইয়া আল্লাহ কিন্তু তুমি তো তাড়িয়ে দাও না যদি তুমি তাড়িয়ে দাও আমরা কোথায় যাব আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মালিক নেই কোনো ইলাহ নেই ইয়া আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে কবুল করো আমার সমস্ত গুনাহকে মাফ করো ইয়া আল্লাহ আমার রিজিকের অভাব আমাকে রিজিক দান করো ইয়া আল্লাহ আমার শান্তির অভাব শান্তি দান করো ইয়া আল্লাহ আমার পেরেশানি দূর করো ইয়া আল্লাহ বিপদ আপদ থেকে দূর করে আমাকে সুখময় জীবন দান করো দোয়া শেষে এভাবে বলবেন ইয়া আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলা করে দোয়া মুনাজাত কবুল করো তুমি তোমার কালামে পাকের উসিলা করে দোয়া মুনাজাত কবুল করো তুমি তোমার রহমান ও রহিম নামের উসিলা করে দোয়া মুনাজাত কবুল করো এভাবে যদি দোয়া করিতে পারেন আল্লাহ তাআলা তার কালামে পাকের উসিলা করে অবশ্যই দোয়া কবুল করবেন আল্লাহ পাক তার
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে অবশ্যই দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার নাম গুণবাচক রহমান ও রহিম এই সমস্ত নামের উসিলা করে অবশ্যই দোয়া কবুল করবেন। এই দোয়া কখনোই ফেরত আসা সম্ভব নয়। আল্লাহ তাআলা অবশ্যই এই সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনারা আমিন আমিন বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এভাবে বলে দোয়াটিকে শেষ করে দিবেন। এই দোয়া অবশ্যই আল্লাহর কাছে কবুলযোগ্য, আল্লাহ অবশ্যই কবুল করবেন। ফিরিয়ে দেওয়া অসম্ভব, আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দিবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে দান করিবেন, আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি আজকের ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিজেরাও উপকৃত হব এবং মানুষকে, লক্ষাধিক মানুষকে, হাজার হাজার সমস্ত মুসলমানকে এই ভিডিওর মাধ্যমে উপকৃত করব। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আরো লক্ষ লক্ষ মানুষের মাঝে পৌঁছে দিব, যেন তারাও উপকৃত হতে পারে। আর তারা উপকৃত হলে আমরা সব পাবো, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সব দান করবে। সম্মানিত দিনী ভাই বোন, ভুল করে ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।